পলিহ্যালোজেন মানে বুঝতেই পারছি যে মোর দ্যান ওয়ান হ্যালোজেনকে পলিহ্যালোজেন বলি, তবে ডাই হ্যালোজেনও আছে। ট্রাই হ্যালোজেন থেকে পলি বলি, কিন্তু এখানে ডাইয়ের কথাও বলা হবে। যেমন প্রথম যে পলিহ্যালোজেন কম্পাউন্ড আছে সেটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, CH2Cl2, ডাইক্লোরো মিথেন, শর্ট ফর্মে বলা হয় DCM। তুমি কি করবে, এখান থেকে রিডিং পড়বে একটু। ডাইক্লোরোমিথেনের ইউজ, এটা মেনলি ইউজ হয় সলভেন্ট হিসাবে, অ্যাজ এ সলভেন্ট। আমি যখন কেমবায়োটেকে চাকরি করতাম তখন এই DCM নিয়ে কিন্তু অনেক কাজ করেছি, অনেক। ভেরি স্ট্রং সলভেন্ট বা ভেরি রিয়াক্টিভ সলভেন্ট, রিয়াক্টিভ বলছি। ওই হাতে নিলে না প্রচুর জ্বালা করে, এইটা হাত জ্বালা করে, হাতে নিলে হবে না, বা গ্লাভস পরেও যদি হাতে লেগে যায় সলভেন্টটা প্রচুর বেশি হাত জ্বালা করে। আচ্ছা, পরে জানলাম যে এর অনেক বেশি সাইড এফেক্ট আছে, ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, অনেক শারীরবৃত্তীয় অনেক প্রভাব আছে। মানে চামড়ায় যদি লেগে যায় অনেক জ্বালা করে, চামড়া লাল হয়ে যায়। চোখে যদি কর্নিয়াতে লেগে যায় তাহলে তোমার চোখ পুড়ে যাবে একদম আর কি। আর এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অনেক বেশি ইফেক্ট আছে, অনেক বেশি সাইড এফেক্ট আছে এই সলভেন্ট নিয়ে কাজ। 1 বছর করেছি, যদি আরও 4-5 বছর করতাম তাহলে হয়তো শরীর অসুস্থ হয়ে যেত। তাহলে DCM এর ইউজ আর DCM এর ফিজিওলজিক্যাল ইফেক্টটা রিডিং পড়বে, বেশি পড়ার দরকার নেই, একবার রিডিং, জাস্ট রিডিং। আচ্ছা, ক্লোরোফর্মটা ভালো করে পড়বে, CHCl3, যেটা নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন অর ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেন অর ক্লোরোফর্ম। যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরোফর্ম, যদি CHI3 থাকে তাহলে বলবো আয়োডোফর্ম, CHF3 যদি থাকে তাহলে ফ্লুরোফর্ম, আর CHBr3 যদি থাকে তাহলে ব্রোমোফর্ম বলা হয়। আর এগুলো সবকে মানে এইটা প্লাস এই তিনটে CHX3 বলা হয়, এটা নাম হচ্ছে হ্যালোফর্ম। হ্যালোফর্ম, তিনটে ক্লোরিন যদি থাকে আর একটা হাইড্রোজেন থাকে কার্বনের সাথে। ক্লোরোফর্ম, আমরা জানি ক্লোরোফর্মের ইউজ, এর ইউজ আমরা সবাই জানি যে ক্লোরোফর্ম কি কাজে লাগে। এবার রিডিং বই থেকে পড়বে। আচ্ছা, সবাই যেটা জানি যে এটা আগে অ্যানাস্থেটিক বা চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হতো। অ্যানাস্থেসিয়াতে কাজে লাগতো, মানে তোমার অপারেশনের আগে বা বড় কোনো অপারেশনের আগে তোমাকে অজ্ঞান করার জন্য ইউজ করা হতো। তোমরা সিনেমাতে দেখেছো হয়তো যে চোর বাড়িতে চুরি করতে এসেছে, রুমালের মধ্যে ক্লোরোফর্ম একটু নিয়ে কারো নাকে লাগিয়ে দিয়েছে, নাকে লাগাবার পর সে অজ্ঞান হয়ে গেছে, এরকম দেখিয়েছে। আচ্ছা, যদি এইটা হাই ডোজ হয়ে যায় তাহলে মারা যায়, কোনোদিন তার জ্ঞান ফিরবে না। একবার যদি বেশি হাই ডোজে ক্লোরোফর্ম নিয়ে নেয় সেই জন্য আলাদা করে স্পেশালিস্ট রাখা হয় ক্লোরোফর্ম বা অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য, অ্যানাস্থেটিক নেওয়া হয়, তাদেরকে আলাদা স্যালারি দেওয়া হয়, আলাদা চার্জ তাদের আছে। কারণ কি এই ডোজটা হাইট ওয়েট অনুযায়ী আর তোমার বডির কন্ডিশন দেখে কিন্তু এই ডোজটা ঠিক করা হয়। তাও অনেক সময় দেখা যায় যে কম ডোজ দিয়েও মারা যাচ্ছে। এটার পেছনে কারণ হচ্ছে যে ক্লোরোফর্মের সঙ্গে যদি এয়ার, বিশেষ করে অক্সিজেন যদি থাকে, ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে রিয়াকশান করে একটা কম্পাউন্ড ফর্ম করে যেটা ভেরি ভেরি পয়জনাস, বিষাক্ত, নাম হচ্ছে COCl2, কার্বনিল ক্লোরাইড, যাকে ফসজিন বলা হয়, ফসজিন অর কার্বনিল ক্লোরাইড। রিয়াকশন যদি ব্যালেন্স রিয়াকশন লিখতে চাও তাহলে CHCl3 প্লাস O2, ইউভি লাইট বা একটা নির্দিষ্ট লাইট হলেই হবে, 2COCl2 প্লাস 2HCl, এটা হচ্ছে ফসজিন। এটা বিষাক্ত, পয়জনাস প্রচুর। তাহলে ক্লোরোফর্মের মধ্যে এইগুলো কি
অক্সিজেন এন্টার করে যায়, অক্সিজেন এন্টার করলে ফসজিন ফর্ম হয়ে যায়, আর ফসজিন যদি তুমি ইনহেল করো তাহলে মরে যাবে। সেই জন্য কি করা হয়, ক্লোরোফর্মকে এমনভাবে রাখা হয় যাতে ফসজিন ফর্ম না হয়, মানে এয়ার টাইট করে রাখা হয়, বটলটাকে একদম বায়ু নিরুদ্ধভাবে রাখা হয়, আর লাইট যাতে না ঢুকতে পারে সেই জন্য বাদামি বর্ণের বা কালো বোতলে রাখা হয়। পরীক্ষায় কোশ্চেন দেবে যে ক্লোরোফর্মকে কীভাবে সংরক্ষণ করা হয় বা ক্লোরোফর্মকে কীভাবে রাখা হয়, এয়ার টাইট করে রাখা হয় কেন, বাদামি বোতলে রাখা হয় কেন। আর একটা প্রশ্ন আছে, কিছু পরিমাণে ইথাইল অ্যালকোহল C2H5OH ও অ্যাড করে দেওয়া হয় ক্লোরোফর্মের মধ্যে। এখানে ইথাইল অ্যালকোহল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, জারক রোধক, এটা একটা অক্সিডেশন রিয়াকশন। অক্সিজেনের সাথে রিয়াকশন হচ্ছে ক্লোরোফর্ম, ফসজিন হচ্ছে, এটা অক্সিডেশন রিয়াকশন, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইথাইল অ্যালকোহল কাজ করে। আমি বলে দিচ্ছি প্রত্যেকটা রিজন। এয়ার টাইট করে কেন রাখা হয়, কারণ অক্সিজেন এন্টার করতে পারবে না, বায়ু এন্টার করতে পারবে না। যদি বায়ু বা অক্সিজেন এন্টার করে যায় তাহলে ফসজিন ফর্ম হবে, বিষাক্ত ফসজিন, পয়জনাস ফসজিন, মানুষ মরে যাবে। আর বাদামি বর্ণ বা কালো বর্ণের থাকে কেন, এই যে লাইট এন্টার করতে পারবে না, ইউভি লাইট বা লাইট, সেজন্য বাদামি বা কালো বর্ণের বোতল থাকে। ইথাইল অ্যালকোহল কেন অ্যাড করে, বেন এয়ার টাইট করে রেখেছো কিন্তু তোমার একটু হলেও এয়ার ঢুকে গেছে, তাহলে ফসজিন ফর্ম হয়ে যাবে। কিন্তু তুমি যদি এর সাথে ইথাইল অ্যালকোহল অ্যাড করে দাও তাহলে যে ফসজিনটা ফর্ম হচ্ছে COCl2, তার সাথে ইথাইল অ্যালকোহল রিয়াকশান করবে, সেই ইথাইল অ্যালকোহল রিয়াকশান করে কি ফর্ম করবে, ডাইইথাইল কার্বনেট, C2H5, এটা নাম হচ্ছে ডাইইথাইল কার্বনেট। সরি, এখানে ও দিতে ভুলে গেছি, ও ও ও C2H5 কি রিয়াকশন হয় অ্যাকচুয়ালি, HCl বেরিয়ে যায়, HCl বেরিয়ে যায়। কার্বনেটের সংকেত জানি তো আমরা, CO3 2-, দিস ইজ কার্বনেট। ডাবল বন্ডেড ও, সিঙ্গেল বন্ডেড ও, সিঙ্গেল বন্ডেড ও, এখানে মাইনাস এখানে মাইনাস, দিস ইজ কার্বনেট। আর এখানে দুটো ইথাইল গ্রুপ আছে দেখো, সেটার নাম হচ্ছে ডাইইথাইল কার্বনেট। এই ডাইইথাইল কার্বনেট কিন্তু পয়জনাস নয়। তাহলে যদি একটু ফসজিন ফর্ম হয়ে যায় তার সাথে ইথাইল অ্যালকোহল রিয়াকশন করে ডাইইথাইল কার্বনেট ফর্ম করে দেয়, সেই জন্য ইথাইল অ্যালকোহলও অ্যাড করা হয়। ক্লিয়ার হয়ে গেল? এটা একটু পড়বে, ক্লোরোফর্মটা একটু ভালো করে পড়বে, পরীক্ষায় থাকে। আর একটা জিনিস, সেটা কি, ক্লোরোফর্মকে কিভাবে অ্যাসিটিলিন ফর্ম করবে, ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন। এত বেশি ইম্পর্টেন্ট না এই রিয়াকশনটা, মনে হবে ছোট্ট একটা রিয়াকশন কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। ক্লোরোফর্ম টু অ্যাসিটিলিন এভাবে দিতে পারে, অর C2H2 হিসাবে দিতে পারে। এর ক্লোরোফর্ম থেকেও দেয় না, আয়োডোফর্ম থেকেও দেয়, ব্রোমোফর্ম থেকেও হবে। তাহলে ক্লোরোফর্ম আর আয়োডোফর্ম থেকে অ্যাসিটিলিন কীভাবে ফর্ম করবে, খুবই ইজি একটা রিয়াকশান। H স্টাইল দিয়ে লিখে দিচ্ছি তাহলে মনে থাকবে, Cl, এটা ক্লোরোফর্ম, আয়োডিন থাকলে I, আয়োডোফর্ম। আর 1 মোল আয়োডোফর্ম নেব বা ক্লোরোফর্ম নেব, তাহলে এটা একটা ক্লোরোফর্ম, এটা একটা ক্লোরোফর্ম। এই মাঝে সিলভার নেব, 6 মোল সিলভার, নিচে লিখে দিচ্ছি 6 মোল সিলভার। সিলভার চূর্ণ যদি নিই তাহলে রিয়াকশনটা হয় এই AgCl কয় মোল ফর্ম হবে, 6 মোল AgCl ফর্ম হয়ে যাবে। আর বাকিটা যুক্ত করে দিলে কি হচ্ছে দেখো, HC≡CH, তাহলে অ্যাসিটিলিন ফর্ম হয়ে গেল। রিয়াকশন, সিম্পল রিয়াকশন কি, CHI3 2 মোল বা Cl3 2 মোল, 6 মোল Ag,
রিয়াকশান করলে কি হবে, হিট দিলে, যদি হিট দিয়ে দাও তাহলে অ্যাসিটিলিন হবে প্লাস 6 AgI হবে। যদি সিলভার নাও, ক্লোরিন নাও, তাহলে সিলভার ক্লোরাইড, আয়োডিন নিলে সিলভার আয়োডাইড। খুব পরীক্ষায় দেয় কিন্তু। তাহলে হয়ে গেল, ক্লোরোফর্ম হয়ে গেল। ইউজ দেখে নেবে, রিডিং কি ইফেক্ট আছে ক্লোরোফর্মে সেটা বলেই দিলাম, আরেকবার দেখে নেবে। আয়োডোফর্মটাও রিডিং পড়বে। আয়োডোফর্মে এই রিয়াকশনটা শুধু পড়লেই হবে, আর পড়তে হবে না। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইড কি প্রিপারেশন হয় সেটা তো বলে দিয়েছিলাম, CH4 থেকে হয়। Cl2 UV লাইট যদি দাও, প্রথমে CH3Cl, তারপরে CH2Cl2 ডাইক্লোরোমিথেন, তারপর CHCl3 ক্লোরোফর্ম, তারপর CCl4। আর কি ইফেক্ট আছে, কি ইউজ আছে একটু দেখে নেবে, রিডিং পড়বে, এটাও পরীক্ষায় দেয় না। ইউজ অ্যান্ড ইফেক্ট, ফিজিওলজিক্যাল ইফেক্ট, ক্লোরোফর্মটা ভালো করে পড়বে, আর আয়োডোফর্মে এই রিয়াকশনটা পড়বে, তাহলেই হবে। অ্যালিফেটিক আর একটা আছে ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন্স বলা হয়। ফ্রেয়ন্স থেকেও কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দিতে পারে। ফ্রেয়ন কি? ক্লোরোফ্লুরোকার্বনকে বলা হয় ফ্রেয়ন, CFC। এবার ফ্রেয়ন অনেকগুলো ফ্রেয়ন আছে, যেমন ফ্রেয়ন 12, ফ্রেয়ন 13, 11, এগুলো একটু দেখে নেবে। ফ্রেয়ন 13 মানে কি, CF3Cl, টাইফ্লুরো মোনোক্লোরোমিথেন। 12 কি থাকে, CF2Cl2, ডাইফ্লুরো ডাইক্লোরোমিথেন। আর 11 হচ্ছে CFCl3, ট্রাইক্লোরো মোনোফ্লোরোমিথেন বা ট্রাইক্লোরোফ্লোরোমিথেন। ফ্রেয়ন তোমরা জানো ইউজ কি হয়, রেফ্রিজারেটরে ইউজ করা হয়, এসিতে ইউজ করা হয়, এয়ার কন্ডিশনে ইউজ করা হয়, হিমায়ক রূপে রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করা হয় এটা। আর তৈরি করা হয় কিভাবে, সোয়াট রিয়াকশন দিয়ে তৈরি করা যায়, যেন CCl4 আছে কেন তোমার কাছে, তার সাথে SbF3 নিয়ে নিলে, এটা 3 মোল নিলে, এটা 2 মোল নিলে, তাহলে তৈরি হবে CCl2F2, মানে ফ্রেয়ন 12 হয়ে গেল। কি কাজে লাগে একবার দেখে নেবে, রিডিং। ব্যবহার তো বললাম, রেফ্রিজারেটর হিসাবে, হিমায়ক রূপে, এছাড়া আরও অনেক ব্যবহার আছে। শারীরবৃত্তীয় প্রভাব দেখে নেবে, ইনভায়রনমেন্টাল ইফেক্ট দেখে নেবে, পরিবেশগত প্রভাবও দেখে নেবে। পরিবেশের উপর কি ইফেক্ট আছে আমরা জানি, ফ্রেয়নের কি ইফেক্ট আছে, ওজোন হোল ফর্ম করে। লাস্ট হচ্ছে DDT, বলো। ডেফিনেশন হচ্ছে ফ্রেয়ন্স ইজ এ ক্লোরোফ্লুরোকার্বন। মিথেন বা ইথেনের সব হাইড্রোজেন পরমাণুগুলোকে ক্লোরিন বা ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হলে যে ক্লোরোফ্লুরো যৌগ পাওয়া যায় তাদেরকে মিলিতভাবে ফ্রেয়ন বলা হয়। মিথেন ইথেন এদের থেকে যদি হাইড্রোজেন আর হাইড্রোজেনকে বের করে ক্লোরিন আর ফ্লুরিনকে যদি এন্টার করে দাও, তাহলে সেগুলোকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন। আর একটা আছে হ্যালোন বলে একটা কম্পাউন্ড আছে, হ্যালোন। ব্রোমো যদি থাকে তাহলে সেটাকে হ্যালোন বলা হয়, যদি ক্লোরিনের জায়গায় ব্রোমিন থাকে। ব্রোমোফ্লুরোকার্বনকে বলা হয় হ্যালোন, নেই আমাদের সিলেবাসে। DDT খুব ইম্পর্টেন্ট, ক্লোরোফর্ম আর DDT পড়লেই পরীক্ষায় হয়ে যাবে, দুটো থেকেই কোশ্চেন দেয়, আর কোশ্চেন দেয় না। DDT আমরা জানি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, আগে প্রচুর ব্যবহার করা হতো, এখন ব্যান করে দেওয়া হয়েছে। কি কি কোশ্চেন দেয়, DDT প্রস্তুতি দেয়, খুব ইম্পর্টেন্ট, অনেক রকমভাবে দেয় কিন্তু প্রস্তুতিটা। কীভাবে তৈরি হয়, যেমন বইতে দেওয়া আছে সেইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। ক্লোরোবেঞ্জিন নেওয়া হয়, ক্লোরোবেঞ্জিনটা এই দিকে আমি নিয়েছি, 2 মোল ক্লোরোবেঞ্জিন নেওয়া হয়, তাহলে এটা 1 মোল ক্লোরোবেঞ্জিন, 1 মোল। এবার দেখো এখানে 5টা হাইড্রোজেন, 1 2 3 4 5, আমি শুধু প্যারা হাইড্রোজেনটাকে দেখাচ্ছি, বাকিগুলো আছে। আর 1 মোল ক্লোরোবেঞ্জিন নিয়েছি, বা ফিনাইল ক্লোরাইডও বলতে পারি একে। এর সাথে যেটা নেব তার নাম হচ্ছে ক্লোরাল,
ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের সংকেত জানি CH3CHO, দিস ইজ অ্যাসিটালডিহাইড। আর এখানে যে হাইড্রোজেন আছে সেই তিনটে হাইড্রোজেনকে যদি আমি ক্লোরিন দিয়ে দিই হাইড্রোজেনকে সরিয়ে, তাহলে যেটা তৈরি হয় তাকে বলা হয় ক্লোরাল, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। সেটাকে লিখছি, দেখো অ্যালডিহাইডটাকে আমি এরকমভাবে লিখলাম O ডাবল বন্ড CH মানে CHO, সিঙ্গেল বন্ড CCl3, তাহলে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড ঘুরিয়ে লিখেছি। এর সাথে কনসেন্ট্রেট H2SO4 দিয়ে যদি হিট করে দিই তাহলে যে কম্পাউন্ডটা পাই তার নাম হচ্ছে DDT। ফর্মুলাটা কি হয়, এখান থেকে অক্সিজেন বেরিয়ে চলে যায়, H2O বেরিয়ে চলে যায়, -H2 হয়ে যায়। তাহলে যেটা হয় দেখতে, তাহলে এটা CH পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো CCl3, এটার নাম হচ্ছে DDT। ইউপ্যাক যদি নমেনক্লেচার আমি করি তাহলে এইটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। তাহলে দেখো 1,1,1 ট্রাইক্লোরো, 2 নাম্বার পজিশন 2টা হাইফেন দিয়ে দেখো এটা একটা ফিনাইল, ক্লোরোফিনাইল, এটা ক্লোরোফিনাইল। যদি এর নাম্বারিং করি তাহলে 1 2 3 4, তাহলে ব্র্যাকেটে যদি নিই জটিল সাবস্টিটিউয়েন্ট আছে, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, তাহলে কি লিখে দিলাম 4 ক্লোরোফিনাইল, বা প্যারাফিনাইলও বলতে পারি, পি ফিনাইল, 4 ক্লোরোফিনাইল বা 4 পি ফিনাইল। এটা 2 দিয়েছি, দুটো আছে না, হ্যাঁ, তাহলে 2, এখানে আরেকটা 2 হবে, 2,2। যেহেতু দুটো আছে সেই জন্য একটা ওয়ার্ড ইউজ হবে, সেটা হচ্ছে 20, 1,1,1 ট্রাইক্লোরো 2,2 20, ব্র্যাকেটে দিলাম 4 ক্লোরোফিনাইল। আর টোটাল কটা কার্বন আছে, দুটো, তাহলে নাম হয়ে যাবে ইথেন। নামটা একটু ঠিক করে জেনে নেবে। কি বললাম, 1 পজিশনে 3টে ক্লোরিন, 1,1,1 ট্রাইক্লোরো, 2 নম্বর পজিশনে 2টো সাবস্টিটিউয়েন্ট আছে, ক্লোরোফিনাইল ক্লোরোফিনাইল, তাহলে 2,2, যেহেতু এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট সেই জন্য 20 কথাটা এসছে, ডাই কথাটা এসে 20 এসেছে। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট এলে 20 আসে, আর যদি সিম্পল সাবস্টিটিউয়েন্ট থাকলে ডাই, ট্রাই, টেট্রা, নাহলে 20, 30, টেট্রাকিস এগুলো ইউজ হয়। তাহলে 20 4 ক্লোরোফিনাইল ইথেন। ডিডিটি ইউজ কিন্তু পরীক্ষায় দেয়, ইউপ্যাক নাম লিখতে দেয়। ডিডিটির ইউজ জানি আমরা কীটনাশক হিসাবে প্রচুর ব্যবহার করা হতো। এর মশার উপরে কিন্তু অনেক বেশি প্রভাব আছে, মশা থেকে প্রচুর বাঁচিয়ে দেয়। ম্যালেরিয়া জীবাণু বহনকারী যে মশাগুলো আছে সেই মশাগুলোর জন্য প্রচুর কার্যকরী ছিল এই ডিডিটি। কিন্তু পরবর্তীকালে জানা গেল যে টক্সিক ইফেক্ট আছে, হাইলি কার্সিনোজেনিক ইফেক্ট আছে, সেই জন্য এটাকে বাদ দেওয়া হলো। আর এটা কি একটা নন বায়োডিগ্রেডেবল কম্পাউন্ড, মানে ভেঙে যায় না, নষ্ট হয় না, সেই জন্য ইউজ বন্ধ হয়ে গেছে। তবে লুকিয়ে লুকিয়ে অনেক ইউজ হয় এখনো। ডিডিটি যদি কোনোভাবে আমাদের বডিতে ঢুকে যায় তাহলে সেই বডিতে ডিকম্পোজ হয় না, জমা হয়ে থেকে যায়, আমাদের শরীরে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্যানক্রিয়াসে ক্যান্সারের সৃষ্টি করতে পারে, লিভারে ক্যান্সারের সৃষ্টি করতে পারে, অনেক জায়গায় ক্যান্সারের সৃষ্টি করতে পারে। সেই জন্য এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। আর এগুলো যদি কেউ গাছপালাতে দিয়েছে, জমিতে দিয়েছে, তাহলে সেই যে গাছপালাগুলো খাচ্ছে ছাগলে বা বিভিন্ন জন্তুতে খাচ্ছে, সে পশুতে খাচ্ছে, আর সেই জল যদি সেই জলাভূমিতে মানে সেই জমিতে যদি জল পড়ে, সেই জলটা যদি পুকুরে গিয়ে পড়ে, পুকুরে যে মাছ আছে বা পুকুরের যে জীবজন্তু আছে তাদের শরীরেও যাবে। এই মাছ যদি তুমি খাও বা এই ছাগল যদি তুমি খাও
তাহলে তোমাদের বডিতেও যাবে, আমাদের বডিতেও চলে যাবে, আর সেটা ডিকম্পোজ হবে না, নষ্ট হবে না, থেকে যাবে, আর সেটা আমাদের বডিতে ক্যান্সারের সৃষ্টি করবে, এই জীবজন্তুর ক্ষতি করবে। আর এইখানে আবার ডিডিটিটা বিয়োজিত হয়ে ডিডিই আর ডিডি তৈরি করে, যেগুলো খুব ক্ষতিকারক। এইগুলো একটু রিডিং পড়ে নিলেই হবে। এখান থেকে কোশ্চেন ডিডিটি আর ক্লোরোফর্ম থেকে দেয়। এটা ডাইফিনাইল ইথিলিন, ঠিক আছে? মানে এখান থেকে ক্লোরিন বেরিয়ে গিয়ে ডবল বন্ড ফর্ম করে, হাইড্রোজেন ক্লোরিন বেরিয়ে গিয়ে ডবল বন্ড ফর্ম করে। এগুলো একটু পড়ে নেবে, তাহলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর সেরকম কিছু নেই এই চ্যাপ্টারে। পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেনগুলো অবশ্যই করবে, 10 ইয়ার্সের কোশ্চেনগুলো অবশ্যই করবে। কীরকম কোশ্চেন আসে সেগুলো টেস্ট পেপার থেকে আলোচনা করব পরে। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।